সঙ্ঘমিত্রার বাবা মা চেয়েছিলেন তাদের মেয়ে হায়ার স্টাডিজ করে বড়সড় কোনো অফিসার র্যাঙ্কে চাকরি করুক, কিন্তু কথায় আছে প্রেম বড়ই ভয়ঙ্কর বস্তু। এর সংক্রমণে জীবন শুধরেও যেতে পারে, আবার বিগড়েও যেতে সময় নেয় কয়েক মুহূর্ত। সঙ্ঘমিত্রা ততদিনে জেদ ধরে নিয়েছে যে সে রওশন ছাড়া কাউকে বিয়ে করবে না। বাবা মাকে হাজার বুঝিয়েও যখন রাজি করানো গেল না, তখনই সঙ্ঘমিত্রা জীবনের চরমতম সিদ্ধান্ত নিয়ে ফেলল। 2022 সালের 10ই ডিসেম্বর একটা মন্দিরে বিয়ে সেরে ফেলল রওশন এবং সঙ্ঘমিত্রা। এই বিয়েতে রওশনের পরিবার অবশ্য উপস্থিত ছিল। রওশনের বাবা মা শঙ্কর কুম্ভার এবং বিজয় কুম্ভারে ছাড়াও উপস্থিত ছিলেন দিদি কোমল। এরপর 10ই জানুয়ারি 2023 রওশন এবং সঙ্ঘমিত্রা কোর্ট ম্যারেজও সেরে ফেলে। তারপর তারা মাহাগাঁওতে রওশনের বাড়িতে একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতে শুরু করে। অবশেষে আর কোনো উপায় না দেখে সঙ্ঘমিত্রার বাবা মাও এই বিয়ে মেনে নেন। ফিল্ম হলে এরপর রাজারানী হাত ধরাধরি করে সমাপ্তি সঙ্গীত গেয়ে সুখে বাস করত, কিন্তু এটা সিনেমা নয়। বিয়ের মাত্র 1 মাস পরেই প্যারালিসিস হয়ে যায় সঙ্ঘমিত্রার। এর ফলে সঙ্ঘমিত্রার শরীরের একটা দিক অকেজো হয়ে পড়ে। তড়িঘড়ি রওশন স্ত্রীর চিকিৎসা শুরু করে দেয়, কিন্তু এই সময় সঙ্ঘমিত্রার প্রপার রেস্ট দরকার ছিল। তাই তার দেখাশোনায় যাতে কোনো খামতি না থাকে সে কারণেই রওশন তার স্ত্রীকে তার বাপের বাড়ি আকৌলা পাঠিয়ে দেয়। চিকিৎসায় বেশ ভালোভাবে সাড়া দিচ্ছিল সঙ্ঘমিত্রা, আর এর মধ্যেই সে জানতে পারে তার কোল আলো করে আসতে চলেছে তাদের প্রথম সন্তান। কিন্তু ডাক্তার সাফ জানিয়ে দেয় প্যারালিসিস হওয়ার কারণে সঙ্ঘমিত্রাকে স্টেরয়েড নিতে হয়। এই অবস্থায় যদি সে বাচ্চা প্রসব করে তাহলে তার প্রভাব গিয়ে পড়বে হুবু সন্তানের ওপর। তাই ডাক্তারের কথা মেনে সঙ্ঘমিত্রা অ্যাবর্শনের পথ বেছে নেয়। আর এর কয়েকদিনের মধ্যেই শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠে সে। শরীর খানিকটা সুস্থ হতেই অ্যাবর্শনের ঘটনাটা সঙ্ঘমিত্রা তার শ্বশুরবাড়িতে জানায়। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গেই সঙ্ঘমিত্রার শ্বশুরবাড়ির লোকজন তৎক্ষণাৎ আকোলা পৌঁছন। তারপর সঙ্ঘমিত্রার বাবা মা অশোক এবং নলিনীকে রওশনের বাবা মা যাচ্ছেতাইভাবে অপমান করেন। সঙ্ঘমিত্রা এরপর সম্পূর্ণভাবে সুস্থ হয়ে শ্বশুর বাড়িতে ফিরে আসে। আর এরপরেই শুরু হয় সঙ্ঘমিত্রার ওপর মেন্টাল টর্চার। তাকে উঠতে বসতে কথা শোনাতে শুরু করে রওশনের বাড়ির লোকজন, এমনকি গালি গালাজ করতেও শুরু করেন তারা। এই কঠিন সময় সঙ্ঘমিত্রা ভেবেছিল তার স্বামী রওশন হয়তো পাশে থাকবে, কিন্তু রওশন এই কঠিন সময় সঙ্ঘমিত্রার পাশে থাকা তো দূর, সেও সঙ্ঘমিত্রাকে দোষারোপ করতে শুরু করে। রওশনের পরিবারের বক্তব্য ছিল অ্যাবর্শন করানোর আগে তাদের কেন জানানো হলো না। সঙ্ঘমিত্রা পুরো ঘটনাটা নিজের বাবা মাকে জানাতেই চিন্তায় ভেঙে পড়েন অশোক এবং নলিনী। সঙ্ঘমিত্রাও ভীষণভাবে মুষড়ে পড়ে স্বামীর ব্যবহারে। তার ক্রমশ মনে হতে থাকে বাড়ির অমতে বিয়ে করে সে বিরাট একটা ভুল করেছে। কিছুদিনের মধ্যেই শ্বশুর বাড়িতে ঝামেলা চরমে পৌঁছে যায়। মেয়ের এই দুর্গতি বাবা অশোক কিছুতেই মেনে নিতে পারেন না। তিনি 2023 সালের এপ্রিল মাসে আত্মহত্যা করেন। আর এখান থেকেই সঙ্ঘমিত্রার মনে জন্ম নেয় প্রতিশোধের আগুন। নিজের বাবাকে আত্মহত্যার পথ বেছে নিতে দেখে সঙ্ঘমিত্রা ঠিক করে ফেলে গোটা কুম্ভারে পরিবারকে তার বাবার মৃত্যুর মাসুল গুনতে হবে। কিন্তু তার একার পক্ষে তো এত বড় প্রতিশোধ নেওয়া সম্ভব ছিল না। আর এই মুহূর্তেই এন্ট্রি নেয় এই গল্পের আর এক চরিত্র, শঙ্কর কুম্ভারের ভাইয়ের স্ত্রী রোজা রামটেক। শঙ্কর কুম্ভারে জমিতে চাষের কাজ করতেন, সেটা তো আগেই বলেছি। অর্থাৎ পরিবার সূত্রে বেশ কিছু জমি জমা পেয়েছিলেন শঙ্কর কুম্ভারে।